मॉर्निंग ऑक्सीजनस आज के मायर ब्रेकफास्ट कर दिलाम। देखो 2 स्लाइस पाउरुटी दिएছি, এটার মধ্যে কিন্তু ভর্তি মিউনিস দেওয়া আছে। এই দেখো এতটা মিউনিস আর বাটার দেওয়া, এই তার সাথে একটা কাপকেক। এটা মেয়ের বলছি মায়ের আজকে ব্রেকফাস্ট করে দিলাম। চলো এই যে খাবার নিয়ে নিলাম। আজকে আমি যাব বাচ্চাদের বিস্কিট মানে লোলো আর চুই, আর এটা হলো মিডনাইট ক্যাটের খাবার পিওর পেট। চলো এই নিয়ে আমি আজকে যাই, আজকে মেয়ে যাবে না, আমি যাই। চলো আমার ছোটে না চটি পড়তে ভুলে গেলাম, খালি পায়ে নামতে হলো। সেইগুলো এত নোংরা, পায়ে বাঁধি কিচকিচ করছে, আমার চটি পড়তে ভুলে গেছি। চলো চলো মা এখানে বসো। না বেরিয়েছে একটু, বেরিয়েছে একটু। আমি বিস্কিটটা আগে ওদের দিয়ে তারপরে তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আয় মা, চলো ওটো ওটো। কী অবস্থা, ঘরের কী অবস্থা দেখতে পাচ্ছ। একটা দিনের জন্য উঠে গেল, কাজে তো যাইনি বলে মনে হয়। কী অবস্থা দেখো, আমি এভাবেই রেখে দেবো, আমি ধরবই না, আমার ঘৃণা লাগে এই ঘর। কাজে যাইনি, দেখো কাজে যাইনি। ফোন যখন এখানে তখন কাজে যাইনি। কী যে ছোটো লোক ছেলে, জানোয়ার ছেলে। আর এখানে ঘেন্না লাগে এই সমস্ত ধরতে ধরতে। কী বলবো আর। কেন আমার বিস্কিট খেয়ে নাও। এই 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 বিছানার চাদর ফাদর আমার হাত দিতে ইচ্ছা করে না। একটা মেয়ে এসে ঠিকঠাক করে, কিন্তু আমার ভালো লাগে না। না খাও মা, খাও। কোথায় গেছো? একটু বেরিয়েছে দরকারে। তুমি এখন এইটা আমি খুলে দিচ্ছি, তো ও আজকে করবে না, আজকে তো ও রয়েছে। আমি তো মাইগুলো আমি মুখ ধুয়ে এখন উঠানো, তুই তো জানো। এইটা এই জলটাই মুখে দাও, মুখে দিয়ে তারপরে আমি আবার জায়গা দিই তোমাকে। এটা কি করে তুমি এবার জলটা ফেলবে? আমাকে ওঠাতেই হবে, দাঁড়াও। এভাবে হয় না কি? আর আমার এই যে প্রবলেমটা, সেটা কেউ বুঝছো না তোমরা। না না এরকম করে হয় না তো। জলটা খেয়ে নিয়েছি। পাউরুটি নিয়ে এসছি আর কেক নিয়ে এসছি। পাউরুটি খাবো, কেক খাবো কেন? কারণ 2 স্লাইস পাউরুটি, পাউরুটিটা ছোট তো তাই জন্যে আমি কেকটা এনেছি। কি হ্যাঁ, তো একাদশী তো কি কি প্রবলেমটা কোথায় তোমার? এত এখনো একাদশী মেনে চলছো? এখনো একাদশী মেনে চলছো? খাবোই তো, ভাতটা খাবো। হ্যাঁ, তা ভাতটা খাবো না তো কি প্রয়োজনটা কি তোমার? এখন একাদশী করে কি লাভটা কি? হাট, রুটি খাই। হ্যাঁ তো রুটি খাও, তাহলে কি হয়েছে? হ্যাঁ তা কেকটায় কি প্রবলেম কি? যে ডালিয়া সে বলছি না,
ডালিয়া করে দেবে তো মন শান্তি। কেকটাও খেয়ে নিও, ভালো কেক খেতে ভালো। এখন এই সমস্ত একাদশী ফেকাদশী মানতে হবে না, ডালিয়া করে দেবে। একটা যে একাদশী আছে। আমি একাদশী ফেকাদশী আমি এই সমস্ত ক্যালেন্ডার দেখে আমি বুঝতে পারি না। কি বলো? দুধ খেতে, দুধ খেতে আমি ওঠাতে আমার কষ্ট হয়, আমি উঠিয়ে তারপরে আমার একটা শ্বাসকষ্ট শুরু হয়, সেটাই আমাকে আবার কি সেই ইনহেলার টানতে হয়, আমার ভালো লাগে না। মামাই আসলে তো দুধ টুধ করে দেয়, ওঠায় বসায়, সেটা আমি তো পারি না এগুলো। খেয়ে নিও, নষ্ট করো না কিন্তু, পাউরুটি ফাউরুটি নষ্ট করো না। কি? একটা কেক আছে, একটা কেক আছে আর এক পিস পাউরুটি আছে। কেকটা ভালো খেতে, কেকটা খাও। ও সমস্ত একাদশী ফেকাদশী এখন তুমি মেনে কি করবে? তুমি করবেটা কি? তোমাকে কে বললো আজকে না খাবে? তো তোমাকে কে বললো আজকে একাদশী? কেউ বলেছে? আমার জানা নেই, আমি এটা বুঝি না, তুমি দেখাবে কি? আমি আমি বুঝিয়ে দিচ্ছি তুমি। হ্যাঁ, কি বুঝিয়ে দিচ্ছ বলো? দেখ একাদশী লেখা আছে। আজ অগস্টের হলো তোমার 9 তারিখ, সরি 8 তারিখ। কোথায় লেখা আছে একাদশী? তার পূর্ণিমা লেখা আছে, দেখতে পাচ্ছি আমি। না না, আজকে কি বার দেখ। আজকে শুক্রবার, হ্যাঁ তা তো অগস্টের তো আজকে 8 তারিখ, তো সেই হিসেবে আমি যেটা দেখছি এখানে নিচে পূর্ণিমা লেখা আছে। তোমাকে কে একাদশী বলছে? হ্যাঁ 9 তারিখ দেখ। দেখো কি মনে, আমি আমি ভুল বলছি তোমাকে? হুম, এই যে অগস্টের আজকে 8 তারিখ, অগস্টের আজকে 8 তারিখ, নিচে লেখা রয়েছে পূর্ণিমা। এই যে পূর্ণিমা লেখা, তুমি তো এখন চোখে দেখতে পারো। তোমাকে কে বললো একাদশী? কোনো একাদশী নেই তো। আর এই যে কি কি আমি আমি এখন আজকে কি মাস? অগস্ট মাস, অগস্ট মাসের আজকে 8 তারিখ, 8 তারিখে শুক্রবার, নিচে দেওয়া আছে পূর্ণিমা। পূর্ণিমাতে একাদশী হয় আমার জানা নেই। যা তাহলে তারপরে দেখ তো কোন জায়গায় একাদশী। বাবা, আমিও তো চোখে সেই রকমই দেখছি। 9 তারিখ শনিবার, আমি কিছু দেখতে পাচ্ছি না। 9 তারিখে ব্লু কালারে কি লেখা আছে? চশমা না পরা থাকলে যা হয়। রাখি বন্ধন না বাবা, কি আমার চোখের কি? তুমি কি মনে করলে? সেটাই তো বলছি যে আমার যা রোগ আছে তোমাদের তো নেই, সেটা জানো না। তারপরে 15 তারিখে, 15 তারিখে, 15 তারিখে কি তুই কি আমি বুঝতে পারছি না। 15 তারিখে না, এখনও একাদশীর কিছু নেই। 15 তারিখে স্বাধীনতা দিবস, তারপরে 16 তারিখে জন্মাষ্টমী, তারপরে 23 তারিখে অমাবস্যা। এর মধ্যে কোনো জায়গায় আমি একাদশী লেখা দেখছি না, কোনো জায়গায়। তুমি ইয়ে করে নাও, তুমি খেয়ে নাও, আমি আর দাঁড়াতে পারছি না। কেকটাও কিন্তু খেয়ে নেবে। কেকটাই দেবো তাহলে? পাউরুটি খাবে না? ঠিক আছে, কেকটা খাও। ওটা খেয়ে নিয়েছো, কেকটা খাও, কেকটা খেতে ভালো। তোমায় কে বলেছে ডালিয়া করে দেবে? দিদি বলে গেছে তোমাকে ডালিয়া করে দেবে? না, আজকে একাদশী না, না আজকে পূর্ণিমা। আমার মনে হলো তো রেখে কুকুর রেখে দিয়েছি। হ্যাঁ
কিন্তু মিডনাই ক্যাট কই? মিডনাই ক্যাটের আমি বিস্কুট রেখে গেলাম, কিন্তু কি ব্যাপার? মিডনাই ক্যাটকে দেখতে পাচ্ছি না তো। কি মিনু মিনু এখন আসে ও সবুজ গলা পেলে আসে তো এখানে বলেছিল সকালবেলা, তারপরে চলে গেল। মিনি ওইখানে বসে আছে। ঠিক আছে, এনাও কেক, কেকটা খাও। আমি তাহলে চলে গেলাম। তাহলে মিনুরটা মেয়েই বুঝবে, আমি জানি না। আমি মিনুকে দিয়ে যেতে পারলাম না। বাবা, হ্যাঁ, কাগজটা খুলে দে। কাগজটা খুলে দেবে? দাঁড়াও। হাতটা আঠা আঠা হয়ে যাবে তো, তুমি কাগজটা খুললে কি করে হবে? এটা ফুল আঠা। এটা আঠা আঠা হয়ে যাবে তো। বালতি দে, একটা বালতি দে, আমি ডিম দিলে আসতে দে। একটা বাটি দিয়ে যাব। না, জল ঢেলে দেবো, বাটিতে জল ঢেলে দেবো। আমি ঢেলে দেবো। ঠিক আছে, আমি চলে গেলাম। খেয়েছো? খেয়েছো মা? থাকো, শোনা মা, শোনা মা, শোন। বাড়িতে আছে, তারপরেও মাইকটাও করতে পারে না। কে উঠিয়ে বসানো, মাকে খাওয়ানো, ডাইপার ফাইপার কিন্তু চেঞ্জ করানো নেই। এটা মেয়ে আসেনি আজকে, মেয়ে নামেনি, তাই জন্য ডাইপার চেঞ্জ হবে না। কারণ ও তো এখন গিলে কুটে রয়েছে, পটিতে গেছে। বিছানার অবস্থা দেখেছো? ওই বিছানার উপর আমার লোলো কী করে বসে, লোলোর ছুঁই। ওটা আমার মেয়ে হলে এখন অত বিছানাপত্র টান টান করে দিত। ঘেন্না লাগে না? খেয়ে দে, আজ কতদিন ধরে খাচ্ছে বলো তো? ও খায় আর আমার মেয়ের পড়ে যায় ডবল ট্রিপল ডিউটি। আমি আসলে তো আমার মা জানে আমি ওঠাবো না, আমার খুব কষ্ট হয় ওঠাতে। দামোদর্শী ছেলে ঘরের মধ্যে রয়েছে, সে কোনো কাজ করবে না, সে গিলে উঠে থাকবে, অশান্তির শেষ নেই। তুমি এখন কিন্তু করছে, সে এখন নিচে যাবে, জানো না মা? তুমি এখন নিচে যাবে না, তোমার শরীর ভালো নেই মা। ঘরে থাকো মা, ভালো মা, ভালো না। এখন ল্যাজ নাড়ালেও হবে না, তুমি ল্যাজ নাড়ালেও হবে না। সরো, আমি আমি দরজা খুলে তুমি তখন যাবে না, আমি বকা দেবো কিন্তু। সরে যাও, এখন কিন্তু আমি যেতে দেবো না। সরো 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 সরো, লয় যাবে না, দেখেছো? এইখানটায় দাঁড়িয়েছে, আমি খুললেই ও বেরোবে। কি বদলাবে কি বদলাবে না আমার জানা নেই, কিন্তু উনি বদলানি। তা বলছে মা বলেছে মনটা নেই, আমি বললাম মনটা বেরিয়েছে, এই বলেছি আমি। তা বলছে যে মুখটা তো ধোবো, আমি বললাম আমি তোমাকে ওঠাতে পারবো না। তো বলে আমি শুয়ে শুয়ে মুখ ধোবো। এবার শুয়ে শুয়ে মুখ ধুতে গেলে জলটা কোথায় ফেলবে? হাইটা নিয়ে গেছি, খারাপও লাগছে, জলটা গিলে ফেললো। মানে আমি চেষ্টা করছিলাম তাহলে উঠাবোই। তাহলে তুমি যেতেই না, আমি 10:30টায় যেতাম। হুম, তার আগে আরে মা জলটা গিলে ফেললো, আমি চেষ্টা করছিলাম তাহলে মাকে উঠাবো, কোনো রকমভাবে একটুখানি হাফ ওঠাতাম, উঠিয়ে মা জলটা ফেলতে পারতো। কিন্তু মুখ কুলকুচি করে সেই জলটা, আমার কি খারাপ লাগছে না? তার এই বেবাসিটা আমার খারাপ লাগছে না? ভীষণ খারাপ লাগছে। আমি যেতেই চাই না, আমি আমার মায়ের কাছে নিচে যেতেই চাই না। আমার কষ্ট হয়, কিন্তু আমি পারি না, আমার কষ্ট হয়। সে আমার যেমনই মা হোক, আমাকে যেমনই ইয়ে করুক, আমার যাই রাগ থাকুক, তবু তো সে আমার মা, আমি দেখতে পারি না।
কিন্তু এক এক সময় বাধ্যতামূলক মেয়ে যেতে চায় না, মেয়ে এখনও যাবে, তারপরে আবার দুপুরবেলা যাবে, তারপরে আবার বিকেলবেলা যাবে। বিকেলবেলা হলো জানলা ফাল্লা খুলতে যায়, অন্ধকার করে এই জানোয়ারটা ঘুমোয়, গিলে আসে যখন। তো আমার বাচ্চাগুলো অন্ধকারের মধ্যে থাকে, তো বিকেলবেলা করে মেয়ে, তাহলে মেয়ের কতবার যাওয়া পড়লো, রাত্রিবেলাও আবার যায়, 4টে বেলা। এখন তো আবার উনি গিলে রয়েছেন না, তো খাওয়ানো দাওয়ানো ডাইপার চেঞ্জ করা সবই আমার মেয়েকে করতে লাগছে না, সবই আমার মেয়েকে করতে লাগছে। এটা বললে কি এটা ওয়ান সাইডেড হয়ে গেল? বলো না, এটা ওয়ান সাইডেড। করতে হচ্ছে তো আমার মেয়েকে, এই ভোগটা তো কাউকে করতে হচ্ছে না, এটা তো আমার মেয়েই করছে। এই যে ও গিলে কুটে আসছে, ও কি এটা চিন্তা করছে তো মা ডাইপার্সটা তাহলে এখন কি করে হবে, তা মাকে খাওয়ানোটা কে করবে? সবই তো আমার মেয়েটাকে করতে হচ্ছে। জিনিসটা যদি 3টে ভাগে হয়, যেহেতু 3টে ভাই বোন, তাহলে অতটা চাপ পড়ে না। কিন্তু মাসের মধ্যে 25, 26, 27 দিন ধরতে বলো, মাস অলমোস্ট একটা মাসই প্রায় আমার মেয়েকেই করতে হয় ম্যাক্সিমামটা। এই যেমন এখন মেয়ে বললো মা ডাইপার্স চেঞ্জ করা হয়েছে, ডাইপার্স কেউ চেঞ্জ করেছে, আমি কী করে জানবো? তো পটিতে ছিল, নিশ্চয়ই ডাইপার্স চেঞ্জ করিনি। আমি মাকে সেটা জিজ্ঞাসাও করিনি, কারণ মাকে জিজ্ঞেস করলেই মা বলবে কি যে না ডাইপার্স চেঞ্জ করেনি। তখন আমার একটা ভিতরে একটা ইয়ে লাগবে, কারণ আমি পারি না ওগুলো করতে। যেটা পারি না ভাই, পারি না, যেটা পারি না সেটা পারি না। দামোদর্শী ছেলে গিলে কুটে এদিক ওদিক সেদিক করতে পারে, হ্যাঁ, তুই কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে পারে আমার নাম করে। কালকেও আমার নাম করে পাউরুটি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আমাকে বাবলা ফোন করে বলছে, আমি না করতে পারিনি। কিন্তু সে মায়ের যখন গিলে থাকে তখন সে মায়ের কিচ্ছুটা করতে পারবে না, কিচ্ছুটা না, তখন আমার মেয়ে করবে। আজকে মেয়ে যেতে চাইনি, আমি বলেছি ঠিক আছে আমি যাব। আমি নেমেছি, নেমে গিয়ে মাকে মিথ্যে কথা বলেছি না, মেয়ে বেরিয়েছে। আর কি বলবো, এমন নরকের মধ্যে পড়ে আছি না, ভালো লাগে না।